এই হাদিসের ভিতরে নবীজি দুই প্রকারের ব্যক্তির কথা বললেন। এক নম্বরে ইল্লাল মুশরিক, এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে কেন কোন রাত্রে ক্ষমা করবেন না, সেটা হচ্ছে যে সকল আল্লাহর বান্দা এবং বান্দিরা শিরকের কাজের ভিতরে লিপ্ত থাকে। শিরিক এক নম্বরে কি? শিরিক, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, অর্থাৎ আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে। নাউজুবিল্লাহ। আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে, অর্থাৎ আমাদেরকে রোগ থেকে আরোগ্য দেওয়ার মালিক কে? আমাদেরকে টাকা পয়সা ধন দৌলত দেওয়ার মালিক কে? আমাদেরকে সুস্থ রাখার মালিক কে? অসুস্থতা দেওয়ার মালিক কে? আমাদেরকে সন্তান দেওয়ার মালিক কে? নিঃসন্তান রাখার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? কিন্তু এখানে আমাদের অধিক অংশ মুসলমান ধরা খেয়ে আছে, শিরিকের ভিতরে লিপ্ত আছে। আছে না নাই? মানতেছি মুখ দিয়ে যে আল্লাহ দেয়, কিন্তু বাবার ওসিলা লাগে। নাউজুবিল্লাহ। এই চিন্তা চেতনার মানুষ আমাদের সমাজে নাই। নাই? মানি হুজুর আল্লাহ দেয়, তারপরও বছরে একবার মাজারে একটু সিন্নি মান্নত না করলে আমরা ভালো থাকতে পারি না। নাউজুবিল্লাহ। এরকম চিন্তা চেতনার মানুষ বারৈখালীতে নাই। হ্যাঁ, ছেলে মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, ঠিক আছে, কিন্তু প্রতি বছর একবার শাহজালালের মাজারে, আটরশি পীরের মাজারে যদি না যাই, গরু মান্নত না করি, তাহলে আমার ব্যবসা বাণিজ্য ভালো হয় না। এরকম চিন্তা চেতনার মানুষও বারৈখালীতে নাই। রব্বে কাবার কসম করে বলতেছি, রব্বে কাবার কসম, তুমি আমারে মারো, কাটো, তুমি জুতা নিক্ষেপ করো, আমি পরোয়া করব না। তোমার পায়ে হাত রেখে বলতেছি, আল্লাহর সমকক্ষ তুমি কাউকে মনে করো না রে বাবা। যদি এটা তুমি মনে করো, তুমি যা জীবনে আমল করবা সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে। কোশ্চিন কালেও আল্লাহ তোমাকে ক্ষমা তো করবেই না দুনিয়ার জীবনে। কাল কিয়ামতের ময়দানে সুদখোর মাপ পাবে, ঘুষখোর মাপ পাবে, জিনাকারী মাপ পাবে, পিতামাতার নাফরমান মাপ পাবে, সমস্ত গুনাহ মাপ পাবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। একমাত্র ওই ব্যক্তি মাপ পাবে না যে মাজারে সিজদা করেছে, একমাত্র ওই ব্যক্তি মাপ পাবে না যে পীরের নামে মান্নত করেছে, একমাত্র ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে মাপ পাবে না যে আমার রবকে বাদ দিয়ে কোনো কবরে গিয়ে সিজদা দিয়েছে, একমাত্র ওই ব্যক্তি মাপ পাবে না যে আমার রবকে বাদ দিয়ে বাবার কাছে গিয়ে তার সন্তান প্রার্থনা করেছে, একমাত্র ওই ব্যক্তি মাপ পাবে না যে মসজিদে এসে দুরাকাত নামাজ পড়ে দুহাত তুলে মালিকের কাছে না চেয়ে টাকা খরচ করে, গাড়ি ভাড়া করে, শাহজালালের মাজারে গিয়ে সুতো মান্নত করে, টাকা মান্নত করে, নিজের অর্থর জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য বাবার কাছে চেয়েছে, মাজারে গিয়ে প্রার্থনা করেছে, মাজারে গিয়ে সিজদা করেছে, মাজারে সিন্নি মান্নত করেছে, পীরের নামে মোষ মান্নত করেছে, পীরের নামে গরু মান্নত করেছে, পীরের নামে ছাগল মান্নত করেছে, পীরের নামে খাসি মান্নত করেছে। রব্বে কাবার কসম দিয়ে বলতে পারি, তুমি আমার জুতা পিটাইতে পারো, তাতে আমার কোনো দ্বিধাবোধ করি না। তুমি আমাকে লাথি দিয়ে মসজিদ থেকে বের করে দাও, তাতেও আমি দ্বিধাবোধ করি না। জীবনে আমার এই ধমনীতে যতক্ষণ পর্যন্ত রক্ত সঞ্চালন থাকবে, আমি এতক্ষণ পর্যন্ত বলবো, তোমার পায়ে হাত রেখে বলবো, তুমি রবের সাথে শিরিক করো না, রবের সাথে শিরিক করো না। যে ব্যক্তি মাজারে যাবে, সিজদা দেবে, মান্নত করবে, আল্লাহর কাছে না চেয়ে পীরের কাছে যাবে, মাজারে যাবে, কবরে যাবে, সে শিরিককারী। তাকে কিয়ামতের দিন আমার রব মাফ করবে না এবং করবে না। তুমি মানো না মানো সেটা তোমার ব্যাপার, এটাই বাস্তবতা, এটাই কোরআন বলতেছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। লিমান ইয়াশা মানে কি? আল্লাহ যা চায় তাকে, যাকে ইচ্ছা, যত বড় গুনাহ হোক আল্লাহ মাফ করবেন, কিন্তু লা ইয়াগফিরু আন ইউশরাকা বি, একমাত্র আল্লাহর সাথে শিরিকের গুনাহ আল্লাহ কিয়ামতের ময়দানে ক্ষমা করবেন না। ঠিক আজকেও সমস্ত গুনাহগার, অন্যান্য গুনাহগার মাপ পাবে,
এক নম্বরে শিরিককারী মাপ পাবে না। সুতরাং আমি আহ্বান করব, কেউ আমার ছোট ভাই, কেউ আমার বড় ভাই, কেউ আমার বাবার সমতুল্য, তোমার কাছে আমি আকুতি করি, মিনতি করি, ভাইরে তোমার সাথে আমার ব্যবসা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। ও বাবা, তোমার সাথে আমার জায়গা জমি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। মা, আমার বোন যারা শুনতেছো, তোমাদের সাথে আমার কোনো কিচ্ছু নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। আমি কেন তোমাদের বিরোধিতা করব? আমার এত ঠেকা পড়ে নাই আমি যে কষ্ট করে তোমাদের বিরোধিতা করব। সুতরাং আজকে যদি মাপ তুমি পেতে চাও, যারা মাজারে গিয়ে সেজদা দিয়েছো, তাড়াতাড়ি দ্রুত আগে ওটার থেকে তওবা করো। জীবনে কোনোদিন, জীবন চলে গেলেও কোনো পীরের মাজারে গিয়ে সেজদা দেব না, কোনো কিছু চাবো না, পীরের নামে কোনো কিছু মান্যত করব না, এই নিয়ত আগে করো। এরপরে নিয়ত করো, আজকে যদি মাপ চাও, আগামী বছর থেকে এই যে ভেলা ভাসানোর নামে যে শিরিক তুমি করতেছো, আল্লাহর কসম, যারা এই ভেলা ভাসাইতেছে, শিরিক করতেছে, লক্ষ কোটি বার বলবো শিরিক করতেছে, এটাও শিরিক, আমার রবের সাথে শিরিক করা হইতেছে। কারণ এটা সম্পূর্ণ ডিটেলস আমি স্টাডি করে দেখেছি, এটা 100% শিরিক। যদি কেউ বলে এটা শিরিক না, যদি প্রমাণ করতে পারে, তার জুতার আমার গাল ইনশাআল্লাহ। সুতরাং আজকে আমার মা বোন যারা শুনতেছো, এখান থেকে কঠোরভাবে নিয়ত করো, আগামী বছর যদি মাপ আজকে পেতে চাও, ভেলা আর ভাসাবো না। এই শিরিকের কাজ, এই হিন্দুদের কৃষ্টি কালচার, এগুলা আমরা ইউজ করব না, আমাদের জীবনে এগুলা আমরা আনবো না। এই নিয়ত আজকে কে কে করেছেন হাত জায়গায় দেখান। করলেন তো ইনশাআল্লাহ? আগামী বছর আর আমরা ভেলা ভাসাবো না। এটা শিরিক। কোরআন থাকলে একটা কোরআন শরীফ দেন, আমি কোরআন হাতে দিয়ে কসম দিয়ে বলতেছি এটা শিরিক। যদি এটা শিরিক না হয়, কাল কিয়ামতের ময়দানে আপনারা আমারে ধরবেন, ধরেন, কোনো আমার পক্ষ থেকে কোনো অভিযোগ নাই। আমার সমস্ত আমল আল্লাহ পাক 30 পারা কোরআন তো ভিতরে দিছে কিনা? এই কোরআনের কি একটা দাম নাই? এই কোরআনের বিনিময়ে কি কিয়ামতের দিন একটু এলো মাপ পাওয়ার একটু সুযোগ পাবো কিনা? যদি ভেলা ভাসানো শিরিক না হয়, কিয়ামতের ময়দানে আমার জীবনের সমস্ত সব আপনাকে দিয়ে দেবো, আপনি নিয়ে জান্নাতে যান, আমি জাহান্নামে যেতে রাজি আছি, তারপরেও বলবো এটা শিরিক, 100% শিরিক। মাজারে কিছু মান্যত করা শিরিক। মান্যত হবে একমাত্র কার নামে? একমাত্র আল্লাহর নামে। বলে হুজুর আল্লাহর নামে দাও, তাহলে ও জায়গা মরাডার নামে কেন দিলা তুমি? ওখানে কেন দিয়েছ? সে কি খেতে পারবে? আল্লাহর নামে যদি তুমি মান্যত করেই থাকো, তাহলে তোমার মান্যতের জিনিসটা তুমি এতিমখানায় দিয়ে দাও। উপর দিয়ে বলবা একটা, ভিতরে থাকবে আর একটা, এসব ভণ্ডামি চলবে না। মাজারে মান্যত শিরিক। বলেন, মাজারে মান্যত করা কি? মাজারে গরু মান্যত করা কি? মাজারে মহিষ মান্যত করা কি? ও যদি আমার বাপও হয়, ওটা শিরিককারী, ওর সাথে কোনো সম্পর্ক নাই। শিরিক তো শিরিক, শিরিকের লগে কোনো পীড়িত নাই, আলগা পীড়িত নাই। শিরিককারীর সাথে কোনো আলগা পীড়িত নাই। ও মুশরিক, ও 100% টাটকা জাহান্নামী। এখানে কোনো কম্প্রোমাইজ নাই। সে যদি আমার বাপও হয়, তারপরও তার সাথে কোনো কম্প্রোমাইজ নাই। শিরিককারীর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তাহলে এরপরে যারা আল্লাহর কাছে না চেয়ে, আমার যে সমস্ত মা বোনরা এই পর্যন্ত আল্লাহর কাছে সন্তান না চেয়ে কোনো মাজারে গিয়ে লাল সুতা বেঁধেছেন, কোনো কিছু মান্যত করেছেন যে বাবা তোমার মাজারে দিয়ে গেলাম, আমার একটা ছেলে দিও, আমার একটা মেয়ে দিও, এই কাজ যারা করেছেন, আজকে 100% চোখের পানি ফেলে তওবা করবেন, আর কোনোদিন এই কাজ করবেন না। মা বোনদেরকে বললাম, এই কাজ করবেন না, আর কোনোদিন এই কাজ করবেন না। তাহলে আজকে আল্লাহ পাক যাদেরকে মাফ করবে না, তাদের ভিতরে 1 নাম্বার গুনাহগার হচ্ছে শিরিককারী। শিরিক থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ? শুধু মূর্তি পূজাই শিরিক না, এই যেগুলা বললাম এগুলাও কি শিরিক। এরপরে কথার শিরিক আছে, চিন্তা চেতনার শিরিক আছে, আকীদার ভিতরে শিরিক আছে, কাজের ভিতরে শিরিক আছে। এগুলা বিস্তারিত আলোচনা। যেহেতু শিরিক এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এত মারাত্মক